হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হবিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে কাঁচা আমের সিজন কিন্তু চলেই গেল। অলরেডি বাজারে পাকা আম কিন্তু চলে এসেছে। কিন্তু এই কাঁচা আম থাকতে থাকতে যদি আমরা খুব সহজেই আচার তৈরি করে নেই তাহলে কেমন হয় বলেন তো? আমের আচারটা ঝামেলার জন্য অনেকেই করতে চায় না। অনেকে রোদ দেওয়ার ঝামেলা থাকে, অনেকে মনে করে আমের আচার বুঝি খুব কঠিন। আজকে আমি রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই তেলের ঝুরঝুরে আচারের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রায় 10 থেকে 12টা আম ছিলে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রেট করে নিয়েছি। আমি গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করেছি, কিন্তু প্রচুর পরিমাণে আমের রস বের হয়েছে। যদিও এখানে কাঁচা পাকা আম ছিল, আমি মিলিয়ে নিয়েছি, তাহলে আচারের টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। তারপর একটি সুতি কাপড় নিয়ে আমি আমের সব জুসগুলোকে বের করে নিয়েছি চেপে চেপে। এক ফোঁটাও আমের রস অবশিষ্ট রাখিনি। এবারে এক এক করে মশলাগুলো মিশিয়ে নিব। চেষ্টা করবেন সবগুলো গুঁড়ো মশলা ব্যবহার করতে। আমি বাটা মশলা ইউজ করিনি বললেই চলে, শুধু আদা রসুনের বাটা ছাড়া। আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, সাথে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের গুঁড়ো। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সর্ষেটাকে। তারপর 1 চামচ পরিমাণ, চায়ের চামচ পরিমাণ দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো, একসাথে মেশানো ছিল। 1 চামচ পরিমাণ দিয়েছি ধনে গুঁড়া, এটাও চায়ের চামচের পরিমাণে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়া, এটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিচ্ছি, এটা কাঁচা, অবশ্যই ভেজে নেবেন না। আর 7-8টি দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচ, দেখতেও ভালো লাগে, প্লাস আচারের মধ্যে ভিজে থাকলে এটা ডোলে খেতেও ভালো লাগে। আর বেশ কতগুলো আস্ত রসুনের কোষ খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা দেশি রসুনের কোষ, এর জন্য এত ছোট দেখাচ্ছে। আমি ইন্ডিয়ানটা ইউজ করিনি, আমার কাছে ছিল না, যেটাই ছিল সেটাই ইউজ করেছি। আর শুধুমাত্র পেস্ট ইউজ করেছি, আদা রসুনের পেস্ট। এটা অনেকে দেয়, অনেকে দেয় না, এটা যার যার ইচ্ছা। না দেয়া ভালো, বাট আমার কাছে মনে হয়েছে দিতে, তাই আমি দিলাম। যেহেতু আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করব, সেহেতু সব কিছু শুকনো উপকরণ দেওয়াটাই বেস্ট। এই পর্যায়ে আধা কাপ পরিমাণ সর্ষের তেল দিলাম। তারপরে শুকনো হাতে খুব ভালোভাবে এই আমের ঝুড়িগুলোকে মেখে নেব। মনে রাখবেন, মাখানোটা যত ভালো হবে আচারের টেস্ট ততটা ভালো হবে। এই পর্যায়ে আপনারা চাইলে হাতে গ্লাভস অথবা চামচের সাহায্যেও ভালো করে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে গ্লাভস ছিল না, আর চামচ দিয়ে মাখাটা আমার কাছে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয়নি। সেজন্য আমার পরিষ্কার হাতে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আবারও বলছি, আচারটা যত ভালোভাবে মাখানো হবে আচারের টেস্ট তত ভালো থাকবে। আচারটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা রোদেও শুকাতে পারেন। আমি যেহেতু বলেছি রোদে শুকানো ছাড়াই আচার বানিয়ে দেখাবো, তো আমি রোদে দিব না। আমি নর্মালি রোদে খুব কমই দেই, এই ঝামেলাটা খুব কমই করি। অনেক দিন পর্যন্ত রোদে রেখে তারপর আচার বানানো এত ধৈর্য আর সময় আসলেই কারো হয় না, খুব কম মানুষেরই হয়। তো আমি 1-2 দিনের মধ্যে আচারটা একদম কমপ্লিট করে ফেলি। তো আপনারা ইচ্ছে করলে আমার প্রসেসটা ফলো করতে পারেন।
চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একদম মেপে মেপে 1/2 লিটার সরষের তেল দিয়েছি। সরষের তেলটা দেখতে পাচ্ছেন একদম গরম হয়ে গেছে, একদম ফুটে উঠেছে। ফুটে ওঠা অবস্থায় আমি মেখে রাখা আচারগুলোকে দিয়ে দিলাম। ঠিক এইভাবে উল্টে পাল্টে আমি 2 মিনিট পর্যন্ত আচারটাকে রান্না করব। মানে 2 মিনিটে এত ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন প্রত্যেকটা আমের গায়ে গরম তেলের যে ঝাঁজ সেটা লেগে যায়। আর এই কারণেই কিন্তু আচারটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এক্সট্রা যদি কোনো পানি থেকেও থাকে সেটা এই জালের মাধ্যমে কিন্তু কমে যাবে কিংবা শেষ হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন হয় পরে আরও 1-2টা জাল করে নিতে পারেন। এই হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফাইনাল লুক। আমি কিন্তু ঠিক 2 মিনিটের মধ্যেই জাল করেছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। দেখেন তো এখনই কত লোভনীয় মনে হচ্ছে, আর আচারের কালারটা মানে জাস্ট মার্টালা। ট্রাস্ট মি, পুরা বাসাটা আচারের স্মেলে ভরে গেছে। আমার মনে হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল আচারের স্মেলটা আমি এখনও নাকের কাছে পাচ্ছি, মানে এতটা ভালো লেগেছে। ঠিক একই প্রসেসে আপনারা আচারটা বানিয়ে দেখেন, রোদে দেওয়ার একদম ঝামেলা নেই, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর আচারে অবশ্যই তেলটা একটু বেশি দিবেন। এখানে আপনাদের আরেকটা টিপস দিই, আপনারা যারা কাঁচা তেল পছন্দ করেন না, আমি যেটা করি সেটা হচ্ছে তেলটা প্রথমে একটা বলক দিই, যতটা তেল আমি ইউজ করব, তারপরে সেই তেলটাকে ঠান্ডা করে তারপর বয়েমে আচারের মধ্যে দিয়ে দিই। সেক্ষেত্রে আচারের মধ্যে কাঁচা তেলের গন্ধও থাকে না, আচারটাও নষ্ট হয় না, রোদেও দিতে হয় না। তাহলে দেখেন তো কত রকমের টিপস আছে, এগুলো ফলো করলেই কিন্তু খুব সহজেই একটা রেসিপি হয়ে যায়। তো আমি একটা ছোট জারে আপনাদেরকে স্টোর করে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।